আমাদের দিনগুলোতে তখনই ভালো থাকে যখন আমরা পরিবারের মানুষের সাথে একসাথে হাসি আনন্দের মধ্যে দিয়ে দিনগুলো কাটিয়ে থাকি। ভাবিদের বাসায় যাওয়ার পরে এই কয়েকদিন কি করেছি সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই কয়েকদিন যে পরিমাণের গরম পড়েছে, রোদ ছিল, তারপরেই হচ্ছে রহমতের এই বৃষ্টি। এমন বৃষ্টি লেগেছে যে আমরা বাসা থেকে বেরই হতে পারতেছিলাম না। প্ল্যান করেছি আমি আর ভাবে মিলে নদীর পাড়ে ঘুরতে যাব, ছাদে যাব, কেনাকাটা করব, কিন্তু কোনো কিছুই হলো না। টানা হচ্ছে 2 দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে রাত দিন 24 ঘন্টা শুধু বৃষ্টি হয়েছিল। আমরা যে একটু ছাদে যাব সে আর কোনো উপায় রইল না। তো কি হবে, আমরা ছাদে যাব না, বাহিরে যাইতে পারি নাই, তার জন্য কি মন খারাপ করে বসে থাকবো? কখনোই না। আমরা হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে আনন্দ উৎসব করেছিলাম। মানে ভাবি হচ্ছে অনেক মজার রান্না করছে, আর আমি হচ্ছে সেগুলো অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম। ভাবি অনেক ধরনের আইটেম রান্না করছিল আমরা এই কয়েকদিন যাওয়ার পরে। ভাবি যেরকম রান্না করতে ভালোবেসেছে তার রান্নাটা হচ্ছে আমি অনেক এনজয় করে খেয়েছিলাম। আজকের ভিডিওতে আপনারা বেশি খাওয়া দাওয়াই দেখবেন, যেহেতু আমরা বাহিরে যেতে পারি নাই, অনেক কিছুই দেখানোর ছিল কিন্তু দেখাইতে পারি নাই, তাই বাসার মধ্যে শুধু আমরা এক্সপেরিমেন্ট করছি আর খাইছি। তো ভাইয়া হচ্ছে তরমুজ নিয়ে আসছিল 2টা। একটা তরমুজ দিয়ে আমরা তরমুজের জুস করছিলাম। ওই তরমুজটা অতটা লাল ছিল না, মিষ্টিও ছিল না, তাই ওটা আমরা জুস করে খাইছিলাম। কিন্তু দ্বিতীয় দিন আম্মু হচ্ছে এই তরমুজটা কাটছে। প্রথম দিন জুস খেয়ে ভালো লাগছে বিধায়। তো আজকে যে তরমুজটা কেটেছে, এই তরমুজটা এত পরিমাণে লাল ছিল আর খেতে এত মজা ছিল। পরে এটা আর আমরা জুস করি না, আমরা এমনি খাইছিলাম। তো এদিকে ভাবি আমাকে ডাক দিছে, ভাবি চিংড়ি ভুনাটা হয়ে গেছে, তো সেটা ভিডিও করার জন্য। ভাবি হচ্ছে তার নিজের চ্যানেলের জন্য ভিডিও করতেছে, আর আমি হচ্ছে তার বিহাইন্ড দ্য সিন যেটা আছে সেটা করতেছিলাম। আর সেদিন এই চিংড়ি মাছগুলো অনেক মজা ছিল। এটা হচ্ছে দেশীয় চিংড়ি মাছ, এর জন্য ভাবি ভুনা করছে। ভাবিদের এদিকে আবার তাজা এবং দেশি শাক সবজি পাওয়া যায় এবং মাছ পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। আজকের ভিডিওটা হচ্ছে আমার 3-4 দিনের ক্লিপ মিলানো হচ্ছে একটা ভিডিও। তো ভাইয়া হচ্ছে আবার রাতে আমাদের জন্য মোরগ পোলাও নিয়ে আসছে আর কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। ফার্স্টে জিজ্ঞেস করছিল আমরা কি খাবো, তো আমি আর ভাবি ভোট দিছিলাম মোরগ পোলাও। পরে দেখি ভাইয়া কাচ্চিও নিয়ে আসছে, আবার মোরগ পোলাও নিয়ে আসছে। তো কাচ্চি দেখলে সেখানে তার মোরগ পোলাওর কোনো কথাই আসে না। তো আমি প্রথমে হচ্ছে কাচ্চি নিয়েছিলাম এবং আমি খুব তৃপ্তি সহকারে কাচ্চি দিয়েই খাইছিলাম। আর ভাবি হচ্ছে মোরগ পোলাও খাইছে, আর বাকি সবাই ওরা হচ্ছে ভাত খেয়েছিল। তো এই ক্লিপগুলো হচ্ছে আমরা যেদিন বাসায় চলে আসব সেদিনের হচ্ছে ভিডিও। তো ভাবি ওই দিন দুপুরবেলা হচ্ছে অনেক বড় একটা মুরগি নিয়ে আসছে, সেটা রান্না করতেছে। আর এদিকে ভাবিদের নিজেদের চাষ করা, মানে ভাবির বাপের বাড়ির যে ওনার ভাই আছে, ওরা হচ্ছে মুগ ডাল চাষ করছিল। তো ওইখান থেকে ভাবি অনেকগুলা মুগ ডাল নিয়ে আসছে, তো আমাকেও বাসার জন্য কতগুলা মুগ ডাল দিয়ে দিছে। আবার এই মরিচগুলা হচ্ছে ভাবিদের নিজেদের গাছের মরিচ, সেগুলাকে শুকাইছে। তো ভাবি অনেকগুলো মরিচ রেখে দিছে ভাঙানোর জন্যে। তো এত পরিমাণের মরিচ ছিল, তো আমাকে হচ্ছে ওইখান থেকে মরিচ কতগুলা দিয়ে দিছিল, যে এই মরিচগুলো অনেক মজা খেতে, তেমন ঝাল নেই, খেতে বেশ ভালো লাগে। তো সেদিন ভাবি আবার হচ্ছে আইড় মাছ রান্না করবে, লাউ চিংড়ি করবে, পোলাও করবে এবং মুরগির মাংস। তো এদিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছে আইড় মাছ রান্না করার জন্যে। তো এক পাশে হচ্ছে ভাবি লাউ চিংড়ি বসাই দিছে, আর অন্য পাশে হচ্ছে মুরগিটা বসাই দিছিল। আর মুরগিটা সেদিন এত পরিমাণে মজা হয়েছিল, আমি যখন ভাবি রান্না করতেছে তখন দেখে আমার লোভ লাগতেছিল। আমি অপেক্ষা করতেছিলাম কখন এটা হবে আর কখন খাবো। তো ভাবির রান্না মোটামুটি শেষ। রান্নার আগে হচ্ছে ভাবি একটু জিরা গুঁড়া দিতেছে স্মেলটা অনেক ভালোবাসার জন্যে। তো ভাবির বাসায় হচ্ছে পাখির পাশাপাশি খুব কিউট 3টা মাছও আছে অ্যাকোরিয়ামে। তো ওইগুলাকে দেখতে বেশ ভালো লাগে। আর আমার মাছের রাশি বরাবরই খারাপ, তাই আমি মাছ আর এখন আর পালি না। আর সব থেকে আনন্দের এবং মজার বিষয় হয়েছে এই অনেকগুলো ড্রেস দেখতেছেন, এগুলা সব হচ্ছে আমাদের পদ্মর জন্য নিয়ে আসছে ভাবির বোন। আপু আবার হচ্ছে অনেক ভালো সেলাই করতে পারে। তো আপু হচ্ছে প্রত্যেকবার হচ্ছে জান্নাতের জন্য ড্রেস বানায় নিয়ে আসতো, কিন্তু এবার যেহেতু মেহেরিমা হয়েছে, মেহেরিমা আছে, তাই হচ্ছে আপু মেহেরিমার জন্য অনেকগুলা ড্রেস বানাই নিয়ে আসছে। ড্রেসগুলো একটু বড় বড় করে বানিয়ে নিয়ে আসছে যাতে মেহেরিমা বেশ রেখে
একটু পড়তে পারে। তো এই মেহেরিমার ড্রেসগুলো পরতে পরতে মেহেরিমার 7-8 মাস যখন হবে তখনই হচ্ছে এই ড্রেসগুলো পরতে পারে। আমরা আসলে আপু না মেহেরিমাকে সামনাসামনি দেখে না, এই ফার্স্ট টাইমই দেখছিল, সেজন্য আপু ওর মাপটা জানে না। তারপরে এখন যখন দেখছে তখন বলছে আচ্ছা ঠিক আছে, পরের বার যখন বানাবো তখন একটু ছোট করে বানাবো। আর এই ড্রেসগুলো দেখে কোনোভাবেই বোঝার কায়দা নাই যেগুলো আপু বানাইছে, মনে হয় সব বাহির থেকে কিনে নিয়ে আসছে। একটা ড্রেস থেকে আরেকটা ড্রেস প্রত্যেকটা এত সুন্দর ডিজাইন। মেয়ে মানুষ হলে এটাই একটা বেনিফিট, ওরা অনেক সুন্দর সুন্দর ড্রেস পরতে পারে এবং অনেক ডিজাইন করা ড্রেস পরতে পারে। তো আপু হচ্ছে মেহেরিমার জন্য 6টা ড্রেস নিয়ে আসছে আর জান্নাতের জন্য হচ্ছে 3টা ড্রেস নিয়ে আসছে। তো এই ড্রেসটাও জান্নাতের, তারপরে আরও 2টা ড্রেস আছে ফ্রক, ওইগুলো হচ্ছে জান্নাতের জন্য নিয়ে এসছে। মানে আপু প্রত্যেক সপ্তাহে যখন ভাবিদের বাসায় বেড়াইতে আসে তখনই হচ্ছে জান্নাতের জন্য ড্রেস নিয়ে এসে, জান্নাতের আর কেনাই লাগে না। মানে এত সুন্দর করে আপু বানায় মনে হয় ড্রেসগুলো বাহির থেকে কেনা। তো ভাবি হচ্ছে এখান থেকে এই যে অরেঞ্জ কালার ড্রেসটা আছে সেটা হচ্ছে আবার জারামণিকে গিফট করে দিছে। তো জারামণি আর জান্নাত যেহেতু একই বয়সী তাই দুজনের ড্রেসের মাপই হচ্ছে একই রকম। তো আমি ড্রেসগুলো পেয়ে তো অনেক খুশি হয়ে গেছিলাম। এখন হচ্ছে আবার রান্না বান্নায় ব্যাক করা যাক। এদিকে ভাবি হচ্ছে আইড় মাছটা ভাজতে বসাই দিছে। সব থেকে একটা মজার বিষয় হয়েছে কি, আমি ভাবিকে বলছি টক দই ফ্রিজে রাখতে, ভাবি ভুলে কি করছে ঘিটা ডিপ ফ্রিজে রাখছে। এখন যখন পোলাও রান্না করতে আসছে এখন আর আমাকে বলতেছে ঘিটা ফ্রিজ থেকে নিয়ে এসে। এখন আমি নর্মালি খুঁজে দিই টক দই, ঘি নাই। পরে ভাবি বলে তুমি না বলা ডিপে রাখতে, আমি ডিপে রেখে দিছি। পরে আমরা এটা নিয়ে অনেক মজা করতেছিলাম এবং হাসাহাসি করতেছিলাম। আমি ভাবিকে বলছি টক দই রাখতে, ভাবি রাখছে ঘি, মানে একটা মজার একটা কাণ্ড হলো। তো বাবু এদিকে ঘুমাচ্ছে আর আমিও প্রায় রেডি হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য। আমরা হচ্ছে ওই দিন বিকালবেলায় চলে আসছি বাসায়, মানে খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি হচ্ছে রওনা দিয়ে দিছি। তো এদিকে ওই দিন ভাবি দুপুরে রান্না করলো বললাম না আইড় মাছ, তারপর হচ্ছে লাউ এবং হচ্ছে মুরগির মাংসটা। আর মুরগির মাংসটা বেস্ট হয়েছে ওই দিন, আমি এত পরিমাণে খাইছি আমার পেট মনে হচ্ছে ফেটে যাবে। ভাবি আমাকে দিতে দিতে অনেকগুলা হচ্ছে খাবার দিয়ে দিছিল। তো আমরা এখন রেডি টেডি হয়ে গেছি, সিএনজি নিচে দাঁড়ানো যাব। এখন তো জান্নাতের কান্নাকাটি শুরু, তার আপা হচ্ছে আমার সাথে চলে আসবে। মানে আম্মু যেহেতু এতদিন ভাবিদের বাসায় ছিল এখন হচ্ছে আমাদের বাসায় বেড়াবে। তো জান্নাত প্রথমে বুঝতে পারে না, ও ভাবছে হয়তো বা ওকে নিয়েই আমরা যাব নিচে, কিন্তু যখন দেখতেছে আমরা সিএনজিতে উঠে গেছি ওকে নেই আমাদের সিএনজি ছেড়ে দিছে, তখন বেচারি অনেক কান্নাকাটি করছে এবং ও অসুস্থ মতো হয়ে গেছিল প্রায়। এতদিন যেহেতু আম্মু ওদের বাসায় ছিল, আম্মুর সাথে অনেক ভালো একটি সম্পর্ক গড়ে তুলছে, যে আম্মু চলে আসতেছে ও একা হয়ে গেছে তখন ও খুব কান্নাকাটি করতেছিল। আর ওদের বাসায় এতদিন থাকতে থাকতে অন্যরকম একটা মায়া লেগে গেছিল। আমরা যখন আসতেছিলাম বাসায় তখন অনেক মন খারাপ হচ্ছিল জান্নাতের জন্য, ভাবির জন্য। ইচ্ছা করতেছিল না বাসায় আসি, মনে হয় যে আরও কয়েকদিন থাকলে মনে হয় ভালো লাগতো। তো এইভাবে হচ্ছে হাসি আনন্দের মধ্যে দিয়ে আমাদের এই কয়েকটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।